আগের মাসের মাল এটা কেন দিবে? এই মাসের মাল দিচ্ছে না, আগের মাসের মাল দিবে। রেশন বিলিতে অনিয়মের অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ রেশন গ্রাহকদের। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের শীতলগছ এলাকায়। জানা যায়, চোপড়া ব্লকের শীতলগছ এলাকার 10 নম্বর রেশন দোকানের মালিক শ্রী চন্দ্রমোহন সিংহ। গ্রাহকদের অভিযোগ, রেশন দোকানের মালিক সময়মতো রেশন না দিয়ে স্লিপ ধরিয়ে দিচ্ছেন বলে অভিযোগ। সেই স্লিপ নিয়ে মাসের পর মাস ঘুরলেও রেশন পাচ্ছে না গ্রাহকরা বলে অভিযোগ। শুধু তাই নয়, প্রতি গ্রাহকদের 1 কেজি করে চাল কম দিচ্ছেন বলে অভিযোগ। রেশন কম না দেওয়ার জন্য একাধিকবার ডিলারকে বললেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ গ্রাহকদের। বুধবার গ্রাহকরা রেশন নিতে আসলে অনেকেই রেশন না পাওয়ায় ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রাহকরা। এই ঘটনায় রেশন দোকানের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রাহকদের দাবি, রাজ্য সরকার যেভাবে নিয়ম করেছে সেই নিয়ম অনুযায়ী রেশন নেবেন গ্রাহকরা। যদিও সমস্ত গ্রাহকদের অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলারের ছেলে। অন্যদিকে রেশন কম দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে আজব সাফাই দেন রেশন ডিলারের ছেলে। তার দাবি, রেশন নিয়ে আসার সময় অনেক চাল আটার প্যাকেট ফেটে নষ্ট হয়ে যায়, তাই গ্রাহকদের 1 কেজি রেশন কম দেওয়া হতো। যদিও তিনি রেশন কম দিচ্ছেন না, তার কর্মচারী দিচ্ছেন বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। আজকে রেশন দোকানে 80-90 জন মানুষ রেশন নিতে আসছে। তাদেরকে রেশন বলছে যে আজকে রেশন তোমাদের টোকন দিব, 25 তারিখের পরে মাল দিব। মানুষ সেটা মানতে রাজি নাই, বলছে আমরা প্রত্যেক দিন এইভাবে ঘুরতে পারবো না, প্রতি মাসের পর মাস। এবং কিছু লোকের গত মাসে টোকন দিছে, সেই এবার এই মাসে মাল দিচ্ছে এবং 1 কেজি কম দিচ্ছে। প্রতি মাসে 1 কেজি, প্রত্যেকটা লোকের 1 কেজি মাল কম। রেশন ডিলার বলছে যে 1 কেজি করে কম দেওয়ার কারণ বস্তা ফেটে যায়, চাল পড়ে যায়, এই সব অভিযোগ তুলছে। হ্যাঁ, বস্তা তার মাল রাস্তায় পড়ে যায়, এই জন্য 1 কেজি কম দিন। সেক্ষেত্রে আপনারা কি বলছেন? আমরা বলছি 1 কেজি কম আমাদের সরকার দিতে রাজি হয় না, বা আমাদের সার্কুলারে নাই, আমরা 1 কেজি কম নিব না। সরকার যেহেতু আমাদের ফুল মাল দিচ্ছে, আমরা ফুল মাল নিব। এবং কোথাও কোনো মাল পড়ে যাওয়া দেখি নেই আমরা, যে মাল পড়ে গেছে বা পড়ে যাবে কেন। এখন আপনারা কি চাচ্ছেন? এখন চাচ্ছি আমাদের ফুল মাল দিক, এবং মাল আমরা আসছি আমাদের মাল দিতে, মাল চাচ্ছে প্রত্যেক মাসে লাগে। এই বিষয়ে কোনো কাস্টমারে যদি টোকনটা হারায় গেল, সেই কাস্টমারের পরের মাসের মাল দেয় না। কাস্টমারের সেই টোকন, কোনো ছোট একটা টোকন কাগজ, সেটা হারাতে পারে, হারানো স্বাভাবিক, হারাই গেলে তার আর মাল হয়। একটা বিষয় দেখা যায়, বিভিন্ন রেশন ডিলারে দেখেছি যেখানে ফিঙ্গার দেয়, মাল নেয়। এখানেই দেখা যায় যে টোকন দিয়ে টোকন ধরিয়ে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কি বুঝছেন আপনারা? আমরা টোকন নিব না, আমরা মাল নিব, কার্ড দিব, মাল। এটা ধান্দাবাজি, এটা দেখা যাচ্ছে যে ধান্দাবাজি। এটা ডিলার মাল যাতে সে সম্পূর্ণ না পায় সেই চিন্তা ভাবনাই করে, মানে এটা ধান্দাবাজি। এখন দেখা যাচ্ছে যে আমরা ডিলারের সাথে কথা বলতে গেলাম, ডিলারের ছেলে আমাদের সাথে কথা বললো। সে বলছে যে ডিলার কথা বলতে পারবে না, ডিলার অসুস্থ। এবং ডিলার আমাদের কাছে সকাল থেকে যাবৎ বারবার বলছে পায়খানা গেছে, পায়খানা গেছে, প্রতি ঘন্টার পর ঘন্টা পায়খানায় গেছে। সে এখানে আসতে রাজি না, সামনে আসতে রাজি হচ্ছে না। মিডিয়ার পরে আসলো, এখানে যখন মিডিয়া আসলো তারপরে আসলো, তার আগে আসেনি। না, তার আগে আসেনি। আপনারা কখন থেকে দাঁড়িয়ে রয়েছে? আমরা 7:30 আর 8:15 থেকে দাঁড়ায় আছি। এখনো পর্যন্ত মাল পাননি? এখনো পর্যন্ত মাল পাই। এখন লিঙ্ক নাই, লিঙ্ক নাই, এখন লিঙ্ক নেই। এখন বলছে যে লিঙ্ক নেই, এখন বলছে লিঙ্ক নেই। তাহলে কি বুঝবো? সকাল থেকে লিঙ্ক ছিল, যে মিডিয়া কোন ইসে? এটা শীতলগছ চন্দ্রমোহন সিং এর 10 নম্বর। আপনার নাম? আমার নাম করুণাকান্ত বিশ্বাস। এখানে আমি যখন আসতাম ফার্স্ট, ঠিক আছে, তখন আমি এখানে লাইনে ব্যাগটা দিলাম, তখন এরা বলছে মাল দেবো না, মাল দেবো না, মাল দেবে কিন্তু টোকনের মারফত এরা 25 তারিখ সামনে 25 তারিখে মাল দেবে। এবার 25 তারিখে মাল দেওয়ার পর আমি তখন বললাম না, একে মানা যাবে না, ঠিক আছে, প্রত্যেকবারে এরকম করছি, মানা যাবে না। আমি বললাম তাহলে বন্ধ কর, রেশন টোটাল বন্ধ কর, দেওয়া বন্ধ কর। শাটার আমি নামাই দিলাম, নামাই দেওয়ার পর তারপরে আমি ডাকলাম আপনাদেরকে, ঠিক আছে। আপনাদেরকে ডাকার পর এরা আসছে না। আমি কথা বলবো আপনাদের সাথে, ডিলারের সাথে কথা বলবো, এরা আসছে না, এরা বেরোচ্ছে না ভয়তে, এরা যাচ্ছে ঘরের ভিতরে, আর বেরোচ্ছে না। তারপরে আমি এদেরকে বললাম যে তাহলে কি করা যায়। তারপরে আপনি আসলেন, আপনি আসার পর তারপরে এরা বেরোনোর পর তারপর যা হচ্ছে। একটা বিষয় জানা গেল যে দুয়ারে দুয়ারে যে রেশন, সেই দুয়ারে দুয়ারে রেশনও কিন্তু দিচ্ছে না, সেটা বাদ দিয়ে দিয়েছে।
তার অভিযোগ আপনারা বলে হামলা করেছেন, সে তার জন্য সে দেয়নি। এটা সম্পূর্ণ মিথ্যা, এটা এদের গাফিলতি। এরা দেবে না, এদের খরচা হচ্ছে, আর কি হচ্ছে আমরা জানি না। এরা মিথ্যা আমাদের কাছে কোনো প্রমাণ দিতে পারেনি। এটা হামলা যদিও হয়ে থাকে তাহলে তার জন্য পুলিশ প্রশাসন আছে, এটা আছে ওটা আছে, ওদের কাছে কমপ্লেন করুন। তা আমাদেরকে, আমরা তো দেখিনি কোথায় হামলা হয়েছে। এরা সম্পূর্ণ মিথ্যা বলছে। তার একটা অভিযোগ যে অন্য ডিলারের রেশন, অন্য ডিলারের কাছে যারা রেশন নেয় তারা এখানে আসে, তার জন্য মাল শর্টেজ পড়ে। তিনি লিখিতভাবে কোনো অভিযোগ জানায়নি উপরে, তিনি মৌখিকভাবে বলেছেন, এই কথা তিনি বলছেন। কারণটা কিছু না, যেগুলো আগে স্লিপ করেছিল ওদেরকে মাল দেওয়ার জন্য বলা হয়েছিল, আর আজকে যেগুলো স্লিপ করবে ওগুলো দুদিন পরে আসতে বলা হয়েছিল। তো ছেলেটা ওইভাবে করে বলছে। তো ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে পুরোনো স্লিপগুলো দেওয়া হয়ে গেছে, তো বলছে যে হয়ে গেছে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে এগুলোকে এখন দেওয়া শুরু কর, এখন যেগুলো কারেন্ট হচ্ছে। এটাতেই কিছু পাবলিক আছে যাদের আগে থেকেই অবজেকশন ছিল। 3 মাইলেও অনেক দিন থেকেই অবজেকশন, মাল দিয়ে দেওয়া হতো আগে ওখানে গাড়ি। তাদের অভিযোগ তাদের প্রতি ফ্যামিলিতে 1 কেজি করে মাল কম দেওয়া হয়। প্রতি ফ্যামিলিতে না, এরকম কিছু না। কারো আছে এমনিতে আটা প্যাকেট ফাটা থাকে, আর কিছু চাল পড়ে যায়, ফাটা বস্তা আছে। তো যার ফলে যার মাল একটু বেশি আছে ওর কাছ থেকে 1 কেজি করে একটু কম দেয় আর কি ছেলেরা। না, এখানে কোনো কি সরকারিভাবে লেখা আছে যে মাল ছিঁড়ে গেলে কিংবা প্যাকেট ছিঁড়ে গেলে কোনো ফ্যামিলির 1 কেজি করে মাল কম দিতে হবে? এরকম তো কিছু নেই। সেক্ষেত্রে 1 কেজি করে মাল কম পাচ্ছে, অভিযোগ তাদের। অভিযোগ থাকলে তো দিয়ে দিতে হবে মাল। তারা দীর্ঘদিন ধরে তাদের অভিযোগ যে তারা প্রতি মাসে আসে, টোকন কেটে যায়, এই মাসের চাল তারা দ্বিতীয় মাসে পায়, দ্বিতীয় মাসের চাল তারা তৃতীয় মাসে পায়। এটা শর্ট হওয়ার কারণ হচ্ছে অনেক কাস্টমার আছে যারা অন্য ডিলারের কাছ থেকে নিয়ে নেয়। তো আমারও মালটা এখানে শর্ট হয়ে যায়। নিয়ে নেওয়ার ফলে মানে আমার এখানে যদি ওরা স্লিপ করতো তাহলে আমার এখানেই মালটা আসতো। তো আমার এখানে যদি স্লিপ না করে তাহলে তো আমার কাছে আসবে না। তো ওই মালটা তখন ওই ডিলারের কাছে চলে যাবে। না, একটা বিষয় আছে যে কোনো মাসে ওরা স্লিপ করেনি। এখন আমার আজকে এই মাসে যে স্লিপগুলো হবে বা যে যাদের যতগুলো লোককে মাল দেবো, এই মালটা আবার আমি 3 মাস পরে পাবো। রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ম করে দিয়েছে যে ফিঙ্গার দেবে, মাল নেবে। সেক্ষেত্রে আপনারা এখনো টোকনের উপরে চলছে না? ওই যে বললাম যে শর্ট, মানে যে মাসে আমার ফিঙ্গারিং কম হয়েছে, ওই মাসে ওই মালটা হয়তো গত মাসেই ছিল। মানে 3 মাস পর পাওয়া যায়। তো হয়তো 3 মাস আগে আমার ফিঙ্গারিং কম হয়েছিল, এখানে মাল গত মাসে একটু কম পড়ে গেছে। এখানে একটা দুটো লোকের অভিযোগ না, প্রত্যেকটি লোকের অভিযোগ যে তারা মাল কম পাচ্ছে, তারা টোকন নিয়ে আসছে, মাসের পর মাস তাদেরকে টোকন ধরিয়ে দেওয়া হচ্ছে, তারা রীতিমতো মাল ঠিক মতো পাচ্ছে না। প্রত্যেকটি লোকের একই অভিযোগ এই রেশন ডিলারের বিরুদ্ধে। বারংবার আমরা এই কমপ্লেনই পেয়ে গেছি। এখানে তো করার কিছু নেই। এখন কমপ্লেন তো যাচ্ছে, কিন্তু মাল তো দিয়ে যাচ্ছে। মাল দিলেও তারা প্রতি কেজিতে 1 কেজি কম পাচ্ছে, প্রতি ফ্যামিলিতে 1 কেজি করে কম পাচ্ছে। এখন যাদের ওই তো 1 কেজি যাদের ছেলেরাই কম দিত, ছেলেরা যারা মাল ডিস্ট্রিবিউশন করে ওরা কম দিত, যাদের মাল বেশি আছে একটু কম দিত। সেক্ষেত্রে আপনি কি জানতেন যে 1 কেজি করে ছেলেরা কম দিচ্ছে, তার সত্ত্বেও আপনি কিছু বলেননি? না, আমি বলেছি যে কম না দিতে, কম যেন না দেয়, ঠিক মতো যেন দেয়। আর আপনি মানা করা সত্ত্বেও তারা কম দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওদের ওই যে মাল নিয়ে যেত আগে ফাটা, ওরাও করার কিছু নেই, ফাটা প্যাকেট তো নেয় না, ফাটা প্যাকেটগুলো ওদেরকে দিতে বলা হয়, যে যেগুলো যাদের শর্ট মানবে না ওদেরকে ওটা দিয়ে দিতে।
আপনি বলছেন যে ফিঙ্গার হওয়ার কারণেই আপনার কাছে মাল কম আসছে, কার্ড অনুযায়ী মাল আসছে না আপনার কাছে। আপনার কাছে কার্ড অনুযায়ী মাল আসে না, আপনি যতগুলো ফিঙ্গার দেন ততগুলোই মাল আসে আপনার কাছে, সেটাই তো বলতে যাচ্ছে। এখন আপনি কি করবেন? এতগুলো লোকের এত অভিযোগ, কিভাবে তাদের সুরাহা করবেন? তাদের আর একটা অভিযোগ আমরা শুনতে পেলাম, আপনি দুয়ারে দুয়ারে সরকার দিচ্ছেন না, আপনি দুয়ারে সরকার দেওয়া বাদ দিয়ে দিচ্ছেন, কিন্তু প্রত্যেকটি ডিলার এখনো দুয়ারে সরকার দিয়ে যাচ্ছে, খালি এই আপনি দিচ্ছেন না, কি কারণ? কারণ ওই যে অবজেকশন হতো কি, এখন একই গ্রামে সব গ্রামে তো একদিনে যাওয়া যায় না, এখন এক একটা গ্রামে এক এক দিন যাওয়া হতো, তো যাওয়ার ফলে কিছু ছাড়া পড়তো, তো ও ওখান থেকে তারপরে ওদের অবজেকশন হতো, নিয়ে নিত ঠিকই সবাই, কিন্তু তারপরে অবজেকশন হতো, অফিস থেকে ফোন আসতো আমার কাছে, তাই বললাম মাল তো দিয়ে দেওয়া হয়েছে, তো ওদেরকে বলা হয়েছে যদি ওই গ্রাম থেকে না নিতে পারে তাহলে নেক্সট ওর পাশে গ্রাম আছে ওখান থেকে নিয়ে নেবে। তো এরকম বারবার কমপ্লেন করেছিল, তো আমি বললাম যে ঠিক আছে তাহলে ওখানে অন্য ডিলার সেট করে দিন। আমি এরকম করে যদি বারবার কমপ্লেন করে, আপনি যদি আবার আমাকে প্রেশার করেন, তাহলে আমি তো দিতে পারবো না, ওখানে অন্য ডিলার সেট করে দেবেন আপনি। মানে আপনি নিজেই মানা করে দিয়েছেন যে আমি দিতে পারবো না, হ্যাঁ তাই তো? এখন আপনার এতগুলো লোকের অভিযোগ কিভাবে আপনি সুরাহা করবেন? যেহেতু আমরা জানি যে ফিঙ্গার দিয়ে মাল তোলে, যে আসবে ফিঙ্গার দেবে মাল তুলবে, সেক্ষেত্রে আপনি এখনো টোকন ধরিয়ে দিচ্ছেন, কারো টোকন হারিয়ে যাচ্ছে, কারো টোকন ছিঁড়ে যাচ্ছে, সে ওই মাসের মাল পাচ্ছে না। টোকন ধরানোর কোনো কারণ নেই, বললাম যে এখন মালটা যেগুলো আগে ওরা স্লিপ করে গেছে মাল, দেখেন এক কথায় আমি বলছি যে আমার ফিঙ্গারিং হবে এই মাসে, যা ফিঙ্গারিং হবে এই মাসে মালটা আমি 3 মাস পরে পাবো। এগুলো মাল দেবে এখন জান ওখানে